আজকের গল্প গোপাল ভাঁড়ের প্রেমে পড়েছেন হুজুর। গোপাল মাঝে মাঝে রসিকতার কথা বলতে গিয়ে বেফাঁস কথা বলে ফেলত। একবার কথা প্রসঙ্গে গোপাল একটা বেফাঁস কথা বলে ফেলায় মহারাজ কৃষ্ণচন্দ্রের মনে খুব আঘাত লাগে। রাজা চটে গিয়ে প্রহরীকে ডেকে বললেন, গোপাল ভাঁড়কে এক্ষুনি গলা ধাক্কা দিয়ে রাজসভা থেকে বার করে দাও। বেটা ভেবেছি কি যত বড় মুখ নয় তত বড় কথা, অমন লোক আমার রাজ্যে না থাকলেও চলবে। গোপাল কাঁদো কাঁদো হয়ে বললে, কথা প্রসঙ্গে একটা বেফাঁস কথা আমার মুখ ফসকে বেরিয়ে গেছে, আমাকে আর ঘাড় ধাক্কা দিয়ে রাজসভা থেকে বের করে দিতে হবে না, আমি নিজেই বেরিয়ে যাচ্ছি। তাছাড়া আপনার রাজ্য ছেড়ে আমি 7 দিনের মধ্যেই চলে যাচ্ছি। গোপাল বিষণ্ণ মনে বাড়ি ফিরে এসে পাড়া পড়শিদের শুনিয়ে শুনিয়ে বললে, জিনিসপত্র সব গুছিয়ে নাও গিন্নি, আমরা 7 দিনের মধ্যেই এই রাজ্য ছেড়ে চলে যাচ্ছি। ঘটি বাটির খদ্দের ঠিক করতে চললুম আমি। গোপালের কথা শুনে গোপালের স্ত্রী নিয়ে বিনিয়ে কাঁদতে শুরু করল। কাঁদতে কাঁদতে বলল, এসব কি কথা গো, নিজের দেশ 7 পুরুষের ভিটে ছেড়ে কোথায় যাব? গোপালের গিন্নির কানে কানে বলল, খুব করে পাড়াপড়শিদের শোনাও, আর পাড়াপড়শিদের দেখিয়ে দেখিয়ে জিনিসপত্র গোছগাছ করতে থাকো। ভয় নেই, সত্যি করেই আমরা অন্য কোথাও যাব না। কিন্তু আমরা যেন সত্যি সত্যি চলে যাচ্ছি এ কথাটা রাজার কানে পৌঁছানো দরকার। 3-4 দিন পরে মহারাজ কৃষ্ণচন্দ্র লোকমুখে জানতে পারলেন যে গোপাল মনের দুঃখে তার বসত বাটি বিক্রি করে স্ত্রী পুত্রের হাত ধরে অন্য রাজ্যে চলে যাচ্ছে। মহারাজ কৃষ্ণচন্দ্র খবর পেয়ে অস্বস্তি বোধ করতে লাগলেন। অনেক ভেবে চিন্তে কয়েকজন অন্তরঙ্গ বন্ধু সহ তিনি নিজেই গোপালের বাড়িতে এলেন। গোপাল আর গোপালের স্ত্রী মহারাজ কৃষ্ণচন্দ্রকে আসতে দেখে বেশি বেশি করে ভিন রাজ্যে যাওয়ার বিভিন্ন রকম প্রস্তুতি উদ্যোগ পর্ব জাহির করতে লাগল। রাজা গোপালকে বললেন, গোপাল, তুমি নাকি এ রাজ্য ছেড়ে চলে যাচ্ছ? গোপাল বিষণ্ণ মুখে বলল, ঠিকই শুনেছেন মহারাজ, আপনি আমার অন্নদাতা, আপনি যখন আমার প্রতি বিরূপ তখন আমার এ রাজ্য থেকে চলে যাওয়াই ভালো। এখানে থেকে আমার আর লাভ কি বলুন তো? আমি আগামীকালই সপরিবারে আপনার রাজ্য ত্যাগ করে চলে যাচ্ছি। মহারাজ কৃষ্ণচন্দ্র বিষাদগ্রস্ত হয়ে বললেন, যাবে যখন ঠিক করেই ফেলেছ তখন আর কি হবে? পর তো কখনো আপন হয় না। গোপাল, আমার যে কি হলো তোমাকে তাড়াতেই পারছি না, আবার কাছে ডাকতেও পারছি না। রাজা কৃষ্ণচন্দ্রের কথা শুনে গোপাল মুচকি হেসে বলল, প্রেমে পড়লেই এমন অবস্থা হয় হুজুর, আপনি যে আমার প্রেমে পড়েছেন। গোপালের কথা শুনে রাজার অন্তরঙ্গ সঙ্গীরাও হো হো করে হেসে উঠলেন। বলা বাহুল্য, রাজা কৃষ্ণচন্দ্রের আদেশে গোপালের আর রাজ্য ত্যাগ করা হল না।